নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জামাদুল আজদির সামনে নবীজি যখনই এই খুতবাটাকে পড়লেন তখনই একটা আপনার যদি হাতে যদি শক্ত ঢেল থাকে, পাথর যদি থাকে, তাহলে ওই পাথরের আঘাতে যদি একটা নিশান করে মুরগিকে আপনি মারেন, খাসিকে মারেন, কিংবা মানুষের মাথায় যদি আপনি ওই পাথরটাকে মারেন, মানুষটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে। তেমনি যেন ওই পাথরটাকে আপনার জন্য মারতে গেলে পড়ে যায়, তো তেমনি আল্লাহ পাকের রাসূল ওই খুতবাটাকে শুরু করে দিয়েছেন। আর খুতবাটাকে শুরু করে দেওয়ার পরে ওই জামাদুল আজদি তার মাথাটা যেন টাল শুরু হয়ে গিয়েছে। মানুষ যেমন আপনার নেশাগ্রস্ত হতে গেলে, মদ পান করতে গেলে, আপনার যেন নেশা খেতে গেলে যেমন মানুষ টাউরি লাগা হয়ে যায়, জমিনে পড়ে যায়, তেমনি যেন এই খুতবাটাকে নবীজি একবার পড়েছেন, তাতেই কিন্তু তার মাথা টাউরি লাগার মতো আপনার ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তখন যেন ওই আল্লাহ পাকের রাসূলকে জামাদুল আজদি বলছেন, নবীজি গো, আপনি কি এমন আমার সম্মুখে আপনি পাঠ করলেন, আমার মনটা আর ঠিক থাকে না, আপনি কি আবার আপনি এইভাবে পাঠ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ আমি অবশ্যই পাঠ করব। আবার নবীজি বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই খুতবাটাকে নবীজি সম্পূর্ণ পাঠ করলেন। আর সম্পূর্ণ পাঠ করে নেওয়ার পরে আবার জামাদুল আজদি বলছেন, নবীজি গো, আবার কি আপনি এই আপনি আপনার এই আপনি যে বাক্যগুলো আপনি পাঠ করছেন, আপনি কি আবার পাঠ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ আমি অবশ্যই আমি পাঠ করব। নবীজি ওই খুতবাকে ওই তার কথা মতো এক দুই করে করে আপনার জন্য 3 বার পাঠ করলেন। আর যেমন আপনার সাপড়িয়া নিজের বাঁশিতে বিন বাজাতে গেলে যেমন আপনার সাপের মাথাটা ঠিক থাকে না, তেমনি জামাদুল আজদির মাথাটা আপনার তাল শুরু হয়ে গিয়েছে। নবীজিকে বলছেন আল্লাহ পাক রাসূল গো, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতে ওয়া কাওলাস সাহারাতে ওয়া কাওলাস শুআরায়ে। নবী গো, আমি জ্যোতিষীদের, জাদুকরদের আমি যেন অনেক মানুষের আমি এইভাবে কথা শুনেছি। আল্লাহ পাকের রাসূল, আমি রোগী দেখেছি, কিন্তু আপনার মতো রোগী আমি দেখিনি। আপনি এমন একটা আজব কথা শোনালেন যে এটা আমি কারোর মুখ থেকে শুনতে পাইনি। আল্লাহ পাকের রাসূল গো, মক্কার লোকেরা আপনার ব্যাপারে আমার কাছে গিয়ে নানান কথা আপনার ব্যাপারে বলেছে। আপনি নাকি পাগল, আপনার ব্রেন শট, আপনি নাকি বুদ্ধির অভাব, আপনার বুদ্ধি কম আছে, মানুষকে আপনি বিভ্রান্তি করেন, আপনি যেন মানুষকে যেন আপনি অসৎ পথে ডাকেন। নবীজি গো, এই মক্কার লোকেরা আপনার কাছে এইভাবে নালিশ জানিয়েছে, কিন্তু এত আমি রোগী ঠিক করেছি, আপনার মতো এই রকমের ভাষা আমি পাইনি। 3 বার যে আপনি পাঠ করলেন, এতেই কিন্তু আমার মগজটা টাউরি লাগা হয়ে গিয়েছে। না আপনি পাগল নয়, মানুষেরা বলে, কিন্তু আমি আর বলতে পারবো না। সঙ্গে সঙ্গে এবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাত ইয়াদাকা, আল্লাহ পাকের রাসূল আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন, উবাইয়াকা আলাল ইসলাম, আমি ইসলামের উপর বায়াত করব। নবীজি হাতটাকে বাড়িয়ে দিলেন, ফাবায়াহু, সঙ্গে সঙ্গে ওই আপনার ইয়ামানের যে আপনার যেন জামাদুল আজদি বিশাল একটা কবিরাজ নবীজির 1 2 বার 3 বার শুনে আপনার জন্য ইসলামটাকে কবুল করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার সাথে একটু কথা বলেন, আল্লাহ রাসূল জামাদুল আজদির সামনে খুতবা কবার পড়েছেন? কথা বলেন না ভাই? 3 বার পড়াতে লোকটার টাউরি লেগে কোন জায়গাতে এখন আসছে, ছিল বাঁকা পথে, আসলো সোজা পথে। বলছে, হুজুর আপনার এই কথা শুনে আমার মগজে জ্ঞান এলো। এই আপনি ইতিহাস শোনালেন, তাতে আমার মগজটা ধোলাই হলো। তো 3 বার শোনার পরে যার মগজ ধোলাই হয়ে গিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, তো আমি আর আপনি 1000 দিন জালসা শুনি আর জুমাতে খুতবা শুনি, বড় বড় সেমিনার আর সম্মেলন হয়, তো আমার মগজে কখন গানটা উঠবে?
তিনবার শোনার পরে যদি জামাতুল আজদি সঙ্গে সঙ্গে ইসলামের প্রতি আপনার জন্য কি করে, ইসলামকে প্রাধান্য দেয়, দ্বীনে ইসলামকে কবুল করে নেয়, নবীর বিধানটাকে মেনে নেয়, তাহলে আমি আর আপনি হাজার দিন শোনার পরে আমার মগজে কেন উঠে না আপনি বলুন? তাহলে এই বানি আদমের জ্ঞানটা কখন আসবে? আমি এটা আপনাকে বুঝাতে চাইছি, কখন আপনার আসবে, আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? আমরা নেকির, আমরা গুনার বোঝাকে মাথায় নিয়ে আছি, কিন্তু আমরা সেইগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি না। পাহাড় সমান গুনাহ আমরা নিয়ে আছি, পাহাড় সমান গুনাহ আমরা নিয়ে তারপর আমরা ভাবনা আর চিন্তা করি না। আমরা পাহাড় সমান গুনার বোঝা নিয়ে দিন আর রাত আমরা ঠাট বাট করে চলি, কিন্তু একটুও তো ভাবি না। তাহলে জ্ঞান কখন আসবে? এখন যদি নিজের গুনাহটাকে আমি নিজেকে ঝরিয়ে না নিতে পারি, তাহলে কিয়ামতের দিনে আমার অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ কি বলছেন? শুনো, রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে কখন আমার জ্ঞানটা আসবে? আপনি মগজে উঠান, আপনি চিন্তা করুন যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, যে আমরা হাজার দিন শোনার পরে কেন আমরা এই কথাগুলিকে আমরা মগজে উঠাতে পারি না? জি, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছি। আপনি একটু চিন্তা করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে বলা হয় যে চরম সত্যবাদী মানুষ, তারপরও ইনি একদিন রাতে অঝর নয়নে কাঁদছেন। কথাটাকে বুঝার খুব চেষ্টা করবেন, কাঁদছেন এই জন্য অঝর নয়নে রাতে। তো আবু বকর যে কাঁদছেন, তো আবু বকর কাঁদছেন, তো আর কাঁদছেন, আর কয়েকটা তিনি শব্দ ব্যবহার করছেন। কি শব্দ ব্যবহার করছেন আমি আপনাকে বলছি, যে আপনাকে যদি মসজিদে কোনো মাওলানা কোনো আপনার দোয়া আর দুরূদ, আপনাকে যদি কোরআনের সূরা কিংবা কোনো ইম্পর্টেন্ট আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো আপনাকে কোরআনের আয়াত আপনার যদি ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের শুনাই, শুনলেন তারপরে বেরিয়ে গেলেন, আপনার মগজে কথা থাকলো না, জ্ঞান আপনার কখন উঠবে? আমি আপনাকে বলছি। তো রাসূল বলছেন, আমি আমার সাথীকে, আমি আমার বন্ধুকে, আমি আমার সাথীকে, না তো কে আমার সাথী, না তো হযরত আবু বকর। এর নবীজির যদিও শ্বশুর মশাই, কিন্তু ইসলামের দিক দিয়ে প্রত্যেক মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। কিন্তু নবীজি বলছেন যে আমি আমার সাথীকে, বন্ধুকে একটা দোয়া আমি শিখালাম। তো আবু বকর বলছেন, যখন নবীজি আমাকে দোয়াটা শিখালো, যখন আমি দোয়াটাকে শিখলাম, তখন থেকে আমি আমার দোয়াটা শিখে আমি আমার মগজে উঠিয়ে নিলাম, আমি জ্ঞান করে নিলাম যে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আমি যেন সঠিকভাবে দোয়াটাকে পালন করে যাব। কেননা আবু বকর তিনি নিজে বলছেন, নবীজি আমাকে বলে দিয়েছেন। অথচ আমরা মুমিন মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে তাশাহুদের জায়গাতে আমরা কি করি না, তো আমরা ওই দোয়াটাকে পাঠ করি। পাঠ না করলে আমাদের জি ভরে না, আমাদের মন ভরে না। তেমনি কিন্তু আবু বকর বলছেন যে আল্লাহ পাকের রাসূল আমাকে যখন এই দোয়াটাকে শিখালেন, তখন থেকে নিয়ে আমি আবু বকর আমি যেন ওই দোয়াটাকে আমি আমল করে যাই। রাস্তাতে চলি দোয়াটাকে আমি পাঠ করি, শুইতে যাই দোয়াটাকে পাঠ করি, আমি ঘুমাতে যাই দোয়াটাকে পাঠ করি, মসজিদে যাই দোয়াটাকে আমি পাঠ করি, বাজারে যাই
যাই, আমি দোয়াটাকে আমি পাঠ করি। কিন্তু নবীজি বলছেন আবু বকরকে শিখালাম, আর আবু বকর সঠিকভাবে এইভাবে দোয়াটাকে তিনি পাঠ করে যাচ্ছেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর বলছেন নবীজি আমাকে শিখালেন, আমি তাশাহুদে পড়ি, এটা তো ঠিক আছে, কিন্তু যখন আমার ইচ্ছা হয় তখন আমি সঙ্গে সঙ্গে দোয়াটাকে আমি পাঠ করে যাই। আমি কি বললাম আপনাকে, যে একবার শোনার পরে মগজে উঠিয়ে নিলেন, জ্ঞান করলেন, তা আপনাকে হাজারবার শোনার পরে আপনার জ্ঞান কখন আসবে? এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। মুমিনদের জন্য এটা উপদেশ ও স্মরণ। তাহলে আমাদেরকে এই কথাগুলো শুনে আমাকে আর আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে। তো আমি আপনাকে বলছি আপনি জ্ঞানটা করুন, তারপর আবু বকর সিদ্দিক দোয়াটাকে পড়ে যান। আর ইনি জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতে প্রথম নম্বরে যার নামটা আল্লাহ পাক রাসূল নিয়েছেন। আচ্ছা আচ্ছা, যেই দিকে আপনার হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওই জায়গাতে লাইনের তার কেটে গিয়েছে, লাইট বন্ধ আছে। অতএব যারা দায়িত্বে আছেন মিস্ত্রি ভাইরা, অবশ্যই আপনারা ওই খাওয়ার জায়গাতে যান আর লাইটটাকে আপনারা চালু করে আসুন। এখন অন্ধকার হয়ে আছে, একটু তাড়াতাড়ি করে যান আর আপনারা ওই লাইটটাকে আপনারা ঠিক করে আসুন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলতে চাইছি কোনটা কথা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জান্নাতি। তারপরে এই দোয়াটাকে বলে যখন নবীজি বললেন, তখন আমি এটাকে কি করলাম, আমি সঠিকভাবে যখন ইচ্ছা আমি পাঠ করে যাই। আপনি কোরআন আর হাদিসের কথা শুনবেন না তো কি শুনবেন? আবু বকর জ্ঞান করলেন। তারপরে ইনি কি বলছেন জানেন? আবু বকর কি বলছেন, আল্লাহ তুমি আমার মতো একটা মানুষকে মানুষ না বানিয়ে তুমি যদি আমাকে একটা পশু বানাতে, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে তুমি আমাকে পাখি বানাতে, তাহলে আমার পক্ষে সবচেয়ে ভালো হতো। কেননা আল্লাহ আমি এই গ্রাম থেকে লক্ষণপুর থেকে আমি ওই ডাল থেকে উড়ে আমি পাকুড় যাব, পাকুড় থেকে উড়ে আমি ইলাবি যাব, নওদা যাব, রহসপুর যাব, চাঁদপুর যাব, ধুলিয়ান যাব, এই করে 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 আমি ডালে 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 আমি যেন আমি দৌড়িয়ে বাড়াবো। কেননা আবু বকর বলছেন আমি কাউরির ডালে যদি বসে যাই আর কেউ যদি ঢেল ছুঁড়ে মারে, আমি আমার ডানাটাকে মেল করে আমি এখান থেকে আবার অন্য জায়গা চলে যাব। আল্লাহ গো তুমি আমাকে কেন মানুষ বানালে? আপনি একটা কথা কান খুলে শুনবেন, অথচ যিনি জান্নাতি সাহাবী, প্রথম নাম্বারের জান্নাতি, কিন্তু আবু বকর বলছেন আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে যদি আমাকে পশু বানাতে, লাম উজার লিল হিসাব, আল্লাহ গো কিয়ামতের দিন পশু পাখির হিসাব হতো না। কাজেই আল্লাহ তুমি মানুষ না বানিয়ে পশু বানাতে, তাহলে সবচাইতে আমার ভালো হতো। আল্লাহু আকবার। তাহলে এটা মুমিনদের জন্য উপদেশ নয়, এইজন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া মাউইযাতু ওয়া যিকরা, ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তবে আমি আপনাকে শেষে একটা কথা বলবো, কথা হলো এটাই যে যে খাদিজা জান্নাতি, যে আয়েশা জান্নাতি, ওনারা বলছেন নবী যখন বলতেন বেনামিতে 1000 টাকা আলহামদুলিল্লাহ দান দিয়েছে, দান মেয়েদের পক্ষ থেকে, মেয়ে মহল থেকে 18,652 টাকা এসেছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। তাহলে আমি আপনাকে বলছি যেই খাদিজা বাপের বাড়ির সম্পত্তি নিয়েছে, বলছে আল্লাহ পাকের রাসূল আপনাকে টেনশন নিতে হবে না, আমি খাদিজা ওই সম্পত্তি নিয়েছে আল্লাহর রাস্তাতে সমস্ত কিছুকে আমি দান করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলছি কথা, আমি যেটা শর্ট করে বললাম যে একবার ইতিহাসকে শুনে তারা মগজে উঠিয়ে নিয়েছে, জ্ঞান করেছে, তা আমি আর আপনি হাজারো দিন শোনার পরে আমার জ্ঞানটা কখন
উঠবে, কখন আপনি ইসলামের গানটা ঢোকাবেন। আমি আজকের বিষয় এটাই বুঝাতে চাইছি। ওরা বলছে এক চান্সে তারা শুনে নিল। কাজে আমি আপনাদের বলবো এটা উন্নতি করবে জালসা, এটা জ্ঞান রেখে মসজিদকে সামনে রেখে আপনাদেরকে মুক্ত হস্তে দান করে দিতে হবে। এটা একটা জ্ঞানের পরিচয়, জ্ঞানের পরিচয় আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি। তা আপনার জন্য এখানে কয়েকটা লিস্ট এসেছে। বাসির শেখ উনি 500 টাকা নগদ দিয়েছেন। সুলতান মিস্ত্রি উনি দিয়েছেন 100 বস্তা সিমেন্ট নাকি এখান থেকে বেনামিতে 1000 নগদ, বেনামিতে 1000 নগদ, আবার বেনামিতে 700 টাকা নগদ। আফাজউদ্দিন শেখ 10 বস্তা সিমেন্ট বাকি। আনোয়ার এর মা 1000 নগদ। রেজাবুল হক 1000 নগদ, বেনামি 1000 নগদ। আবু বকর উনি দিয়েছেন 5000 টাকা বাকি। মিলন হোসেন উনি 3000 টাকা নগদে। জুলেখা বিবি উনি 500 টাকা দিয়েছেন। তারপরে হিকু শেখ উনি 1000 টাকা নগদ। তারপরে কি আছে ভদু শেখ উনি এখন দেয়নি। আচ্ছা, তারপরে আনারুল হক, আচ্ছা ও আচ্ছা 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 এটা লেখা আছে। দুইটা ফ্যান দান করেছেন। আনারুল হক উনি 500 টাকা নগদ। বাজাউল উনি 500 টাকা নগদ। আনসারুল মিস্ত্রি উনি 10 ব্যাগ সিমেন্ট। আর এখানে এই টাকাটা কাটা আছে নাকি 500 টাকা নগদ। তারপরে গফফার হ্যাঁ বানানটা একটু ভুলেছি। আব্দুল গফফার আসাদুল ভাই উনি কি দিয়েছেন এটা? আচ্ছা 2 ট্রাক্টর, হ্যাঁ ওই কুচি পাথরগুলো। আচ্ছা বেনামি 300 টাকা নওদা থেকে নাকি এটা? হ্যাঁ না এটা তো নগদ আছে। তারপরে আছে এটা কি আছে শ্যামমহল নাকি 1000। তারপরে বেনামিতে 500 টাকা, আরেকজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ বেনামিতে 1000। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। আর নাই যে আসে আল্লাহ দান দিয়েছে। এই যে নামগুলো আপনাদের সম্মুখে যে ঘোষণা করলাম, নগদ বাকি নগদ বাকি এই করে করে যে আপনারা দান দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের দানকে যেন কবুল করেন। আমি আপনাদেরকে বলবো যে আমার পূর্বে কামরুল ভাই উনি যথেষ্ট পরিমাণে দান করেছেন, মানে দান তুলেছেন এবং আপনারা দিয়েছেন। আর আমিও আপনাদেরকে বলবো যে আপনারাও আল্লাহর ওয়াস্তে যে কটা মানুষ আপনারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমি সকলকে বলবো যে অবশ্যই আপনারা এই মসজিদটার জন্য দানের হাতটাকে একটু বাড়িয়ে দিন। আমি আপনাকে বলছি যে যারা এই কোরআন হাদিসের কথাকে শুনে সাহাবারা সাহাবিয়া নারীরা এক চান্সে শুনে তারা মগজে উঠিয়ে নিত, আমি আর আপনি শোনার পরে আমার মগজে কেন উঠে না? এটা ঈমানের দুর্বলতার কারণে। কাজেই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা সামনে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। নাকের কানের হাতের পায়ের টাকাগুলো দিয়ে পাঠান। আপনাদের কাছে আছে 1000 2000 500 করে এখানে লিখে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন, এটা আশা করা যায়। কাজে আপনারা আসুন, এসে এই মসজিদের জন্য মুক্ত হস্তে আপনারা দান করে যান। আপনারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। মহিলা প্যান্ডেল থেকে যারা কালেকশনে যাচ্ছেন বা কালেকশনে পাঠান, মহিলাদেরকে আমি বলবো যে আপনারাও অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন আল্লাহর ওয়াস্তে আসুন, মেহেরবানি করে। তারপরে আপনাদের কাছে প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনারা একটু দানের পর্বটা অবশ্যই আপনারা দিয়ে যান। আর আপনাদেরকে বলবো যারা আপনারা আছেন সিমেন্ট গুলো লিখান, আপনার পাথর বালিগুলো লিখান। মসজিদের কাজ অনেক বাকি আছে, আপনার টাকা দিয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনারা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। অবশ্যই আপনারা মসজিদের নামে আপনারা লিখে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করে বলা যাচ্ছে। মসজিদে রয় শোনো রে আজান,
চল মাঝে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল মাঝে চল মসজিদের ওই সোনরে আজান চল মাঝে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল মাঝে চল ময়লা মাটি লাগলো যে তোর ময়লা মাটি লাগলো যে তোর দেখো মনের মাঝে সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে ময়লা মাটি লাগলো যে তোর দেখো মনের মাঝে সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল ওরে চল নামাজে চল মসজিদে রয় সোনরে আজান চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল নামাজে চল হাজার কামের বাহানাতে হাজার কামের বাহানাতে নামাজে করলে কাজা খাজনা তার দিলে না তুই দিন দুনিয়ার রাজা গোলাপ শেখ আল্লাহ এখানে আসি আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে দানকে আল্লাহ যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমিনার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর বেহেশতেরি সংবাদ পেলেন মুহাম্মদ রাসূল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল মা আমিনা ধন্য হলেন কোলেতে লাল পাইয়া মারহাবা জানাই ফেরেশতা কাতার লাগিয়া মা আমিনা ধন্য হলেন কোলেতে লাল পাইয়া মারহাবা জানাই ফেরেশতা কাতার সুরে গান গাইতেন মধুর সুরে গান গাইতেন মনেরি বুলবুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল হিজরত করতে বাধ্য হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে হিজরত করতে বাধ্য হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠলো ইসলামের ঢোল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল যদি আপনারা এই কোরআনের 30টা পারা আছে আল্লাহর ওয়াস্তে কোরআনের পারা প্রতি যদি 200 টাকা করে টাকা দেন অনেক টাকা হবে 6000 টাকা হবে আমি আপনাদেরকে বলবো 200 আর 100 টাকা করে অন্তত এটা কম কেন এর আগে আমার কামরুল ভাই